ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা সিলেকশন টুল ও সিলেকশন নিয়ে বিস্তারিত আলোচনার তৃতীয় পর্ব দেখব। আমি পূর্বের দুইটি টিউটোরিয়ালে সিলেকশন টুল এবং সিলেকশন নিয়ে বিস্তারিত আলোচনার প্রথম ও দ্বিতীয় পর্ব দেখিয়েছি এবং সেখানে আমি দেখিয়েছি বিভিন্ন টুল দিয়ে আমরা কিভাবে সিলেকশন করতে পারি। তো আজকে আমি তৃতীয় পর্বে দেখাবো কিভাবে পেন টুলের মাধ্যমে আমরা সিলেকশন করতে পারি এবং পেন টুলের সাহায্যে আমরা কিভাবে ড্রয়িং করে বা যে বাউন্ডারি এঁকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কীভাবে আমরা সিলেকশন তৈরি করতে পারি এবং তার সাথে আমরা দেখাবো যে চ্যানেলসের মাধ্যমে আমরা কীভাবে সিলেকশন করতে পারি। তো চ্যানেলসের ব্যাপারটা আমি পরে আসছি। আমি প্রথমে পেন টুলের মাধ্যমে কীভাবে আমরা সিলেকশন তৈরি করতে পারি সেটাই দেখব। তো আমি পেন টুল দিয়ে সিলেকশন করার আগে বা তৈরি করার আগে আমরা দেখে নেব পেন টুলের যে বিহেভিয়ার রয়েছে বা ব্যবহার রয়েছে সেটা কীরকম। তো আমি এভাবে পেন টুল প্যানেল থেকে সিলেক্ট করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে আমি যদি মাউসের বাম বাটন চেপে ধরে এটা ক্লিক করে ড্রাগ করি এভাবে, তাহলে দেখবো যে দুইটা হ্যান্ডেল দেখা যাচ্ছে এবং মাঝখানে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে, এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এবং দুই দিকে যেটা হ্যান্ডেল রয়েছে এইখানে এবং এখানে দুই দিকে সেম দুইটা হ্যান্ডেল দেখা যাচ্ছে এবং তার মাথায় দেখা যাচ্ছে কালো বৃত্ত। তো আমি যদি এখন কন্ট্রোল কি চেপে ধরি কিবোর্ড থেকে, তাহলে দেখবো পেন টুলের যে কার্সরটা সেটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে একটা হোয়াইট হেড অ্যারো দেখা যাচ্ছে। তো এই হোয়াইট হেড অ্যারো সম্বলিত অবস্থায় আমি যদি মাউসের বাম বাটন চেপে ধরে বলের উপরে এভাবে ড্রাগ করি, তাহলে দেখবো যে আমরা এই হ্যান্ডেলটাকে ঘোরাতে পারছি যেদিকে খুশি সেদিকে, এবং উপর দিকে টানলে সেটা বড় হচ্ছে এবং নিচের দিকে টানলে সেটা ছোট হচ্ছে এবং এভাবে ঘোরাতে পারছি। এবং দুইটা হ্যান্ডেল আমরা এভাবে সেমভাবে কন্ট্রোলকে চেপে ধরে এভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। এটা হলো একটা ব্যাপার। তো এখন যদি আমি দেখাচ্ছি, তো এখন যদি আমরা পেন টুল দিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করি, তাহলে আমাদের দুই হ্যান্ডেল আলা দুটা বাহু দেখা যাবে এবং মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু যদি আমরা জাস্ট মাউসের বাম বাটন জাস্ট ক্লিক করি, তাহলে কিন্তু দুইটা হ্যান্ডেল দেখা যাচ্ছে না, কারণ আমি ড্রাগ করি জাস্ট অনলি ক্লিক করেছি। তো ক্লিক করার ফলে এখানে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে কিন্তু দুইটা হ্যান্ডেল সৃষ্টি হয়নি, যার ফলে আমরা এটাকে কিন্তু কোনো দিকে মুভ করাতে পারছি না, অ্যাঙ্কর পয়েন্টটা স্থির হয়ে গেল। তো এটাকে আমরা মডিফাই করে ছোটো বড় করতে পারবো না, জাস্ট মাউসের বাম বাটন ক্লিক করে এভাবে অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হবে এবং এখানে যদি আমি এটা ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আরেকটা হ্যান্ডেল এভাবে যোগ হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করে ড্রাগ করেছি, যার ফলে আমরা দুইটা হ্যান্ডেল দেখতে পেয়েছি। যদি আমি অনলি ক্লিক করি, তাহলে কিন্তু এভাবে সিম্পলি এটা অ্যাড হয়ে যাবে, এভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট এভাবে যুক্ত হয়ে যাবে। এখানে একটা যদি ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে গেল। এখানে ক্লিক করলে সেম এটা স্ট্রেটভাবে যুক্ত হয়ে যাবে। এবং এখানে যখন আমি লাস্ট এখানে আবার যদি নিয়ে আসি পূর্বের অবস্থায়, তখন দেখতে পাবো যে আমাদের পেন টুলের নিচে একটা সার্কেল বা বৃত্ত দেখা যাচ্ছে। এর মানে কি, এর মানে এখান থেকে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এটা এখানে শেষ হয়ে যাবে বা সম্পূর্ণ হয়ে যাবে, যে আমি পেন টুল দিয়ে যে পা এঁকেছি সেটা এখানে সম্পূর্ণ হয়ে গেল। দেখেন এখন আর অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে না। তো অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কন্ট্রোল কি চেপে ধরে যদি আমরা এই পাতের উপর ক্লিক করি, তাহলে আবার পূর্বের অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে। এবং কন্ট্রোল কি চেপে ধরে যদি আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের বাম বাটন চেপে ধরে যেভাবে ড্রাগ করি ক্লিক করে, তাহলে দেখব যে সেটাকে আমরা রিসাইজ করতে পারছি বা বিভিন্ন দিকে এটাকে মুভ করিয়ে আমরা সাইজগুলো চেঞ্জ করতে পারছি। সেম আমি যদি এখানে কন্ট্রোল কি চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে ড্রাগ করি, তো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সেমভাবে মডিফাই করতে পারছি। তো এভাবে আমরা কন্ট্রোল কি চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করে আমরা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করে নিতে পারি। তো এবং আরও যে কাজটা আমরা করতে পারি, যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর যে হ্যান্ডেল বার রয়েছে, হ্যান্ডেল বারের মাধ্যমে কিন্তু আমরা জানি যে আমরা হ্যান্ডেল বারের মাধ্যমে এভাবে এটাকে এভাবে শেপ আকারে চেঞ্জ করতে পারি। তো এই হ্যান্ডেল বারগুলো আমরা কীভাবে নিয়ে আসবো, তো আমরা যদি কন্ট্রোল কি চেপে ধরে ড্রাগ করি, তাহলে কিন্তু অনলি আমরা যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে সেটা কীভাবে মুভ করাতে পারছি। এবং এখানে কন্ট্রোল কি চেপে ধরে যদি আমরা ঠিক এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে বাহুর এখানে ড্রাগ করি, তাহলে আমরা স্ট্রেটভাবে এটাকে এভাবে বড় ছোট করতে পারছি যে কোনো দিকের। এখানে হ্যান্ডেল আনার জন্য আমাদের অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে দেখুন আমাদের কার্সরটা কীভাবে একটা সার্কেল একটা ট্রায়াঙ্গুলার মতো দেখা যাচ্ছে। তো কার্সর যখন এই আকার ধারণ করবে, তখন আমরা অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করলে আমাদের যে বাহু দুইটা ছিল হ্যান্ডেল বার, সে দুটো দেখা যাবে। এবং এই হ্যান্ডেল বারগুলো দিয়ে আমরা এভাবে এটাকে যে স্ট্রেট লাইন ছিল সেটাতে কার্ভে চেঞ্জ করতে পারি। তো এভাবে আমরা বিভিন্ন শেপ এখান থেকে
চেঞ্জ করে নিতে পারি, বিভিন্ন শেপ এখান থেকে আমরা তৈরি করতে পারি এভাবে খুব সহজেই এই হ্যান্ডেল দিয়ে। তো এখানে আমরা শিখলাম কি, যে কন্ট্রোল কি চেপে ধরে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে মুভ করাতে পারি, এবং অল্টার কি চাপলে এখানে মাউসের বাম বাটন চেপে ধরলে ড্রাগ করলে এভাবে আমাদের হ্যান্ডেল দেখা যাবে। ড্রাগ করে শেপের আকার চেঞ্জ করতে পারি। এখন যদি এটাকে আমরা সিলেকশন আকারে দিতে চাই বা এটাকে সিলেকশন চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আঁকা পাতের মাঝখানে কার্সরটা নিয়ে মাউসের বাম বাটন ক্লিক করলে এভাবে একটা ফ্লোট বা ভাসমান একটা মেনু দেখা যাবে। সেখান থেকে আমি মেক সিলেকশন অপশানে ক্লিক করলে এবং ওকে করলে আমরা যে পাথটা এঁকেছি সেটা সিলেকশনে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা পেন টুলের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট এবং সে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে পাথ এঁকে সেটাকে সিলেকশনে চেঞ্জ করে নিতে পারি। তো এবার চলুন আমরা মূল যে কাজ সেটাতে ফিরে যাই, যে আমরা কিভাবে পেন টুলের মাধ্যমে সিলেকশন তৈরি করতে পারি পা থেকে। তো আমরা এই ইমেজটা নিয়েছি এখানে, তারপর দেখতে পাচ্ছেন এখানে মডেলের ইমেজ। তো আমরা মডেলের ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড থেকে এই মডেলের ইমেজটাকে পেন টুলের মাধ্যমে পা থেকে তারপর সিলেকশনে চেঞ্জ করে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলবো। তো আমরা এখানে পেন টুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা জাস্ট এখান থেকে নিচ থেকে এখান থেকে পা আঁকা শুরু করলাম, জাস্ট মাউসের বাম বাটনে ক্লিক করলাম আমি। তো আমরা জানি ক্লিক করলে এটা স্থির হয়ে যাবে, তাই আমি আবার কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে ফেললাম, জাস্ট ক্লিক করে আমি একটু ড্রাগ করলাম, তাহলে আমাদের দুইটা হ্যান্ডেল চলে আসলো। তো হ্যান্ডেলের সুবিধা আমরা জানি, হ্যান্ডেল দিয়ে আমরা ইচ্ছা মতো আমাদের যে পাথটা রয়েছে সেটাকে মডিফাই করে বাঁকা সোজা কার্ভ বিভিন্ন স্ট্রেট লাইন এভাবে চেঞ্জ করতে পারি। সেই জন্য আমাদের জাস্ট ক্লিক করে ড্রাগ করার পরে দুইটা হ্যান্ডেল চলে আসছে। তো হ্যান্ডেল রাখার সুবিধা আমরা জানি। তো আমি আবার এখানে ক্লিক করে আমি একটু জুম করে নিই। তো পেন টুল দিয়ে যখন আমরা পাথ আঁকবো এবং সেই পাথটাকে সিলেকশনে চেঞ্জ করব, তাহলে আমাদের যে ইমেজের মেইন ইমেজের যে বর্ডারটা রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি বর্ডারের এখানে কিন্তু ঝাপসা কিছু অংশ রয়েছে। তো ঝাপসা কিছু অংশ আমরা বাদ দিয়ে এখানে যদি আমরা সিলেকশন করি পাথ আঁকি, তাহলে কিন্তু সুবিধা সবচেয়ে বেশি। তো আমরা এইভাবে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আঁকলাম, কিন্তু এটা কিন্তু এইভাবে কার্ভ হয়ে গেছে। তো আমরা কী করব, এটাকে আমরা এই সাইডের সাথে মিলানোর জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এভাবে হ্যান্ডেল বারগুলোকে মুভ করি আমরা এটার যে ইমেজের যে কিনারা রয়েছে সেটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবো, কার্ভটাকে এভাবে মডিফাই করে। তো আমরা একটু ভিতরের দিকে যেহেতু পা আঁকবো, ভিতর দিক থেকে সিলেকশন আঁকবো, তো এইভাবে আমরা হ্যান্ডেল বারগুলো কন্ট্রোল কি চেপে নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করে এটাকে আমাদের ইমেজের সাথে অ্যাডজাস্ট করে নেব। আমরা এখানে একটা কার্ভ আঁকবো। তো আমি প্রতিটা যে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে আমি ড্রাগ করছি, যার ফলে কী হচ্ছে, যার ফলে দুইটা হ্যান্ডেল চলে আসছে। দুইটা হ্যান্ডেলের সুবিধা আমরা জানি, দুইটা হ্যান্ডেল থাকলে আমরা যে পাথটা আঁকবো সেটাকে সহজেই মডিফাই করতে পারি। তো এই জন্য আমি জাস্ট ক্লিক করে একটু ড্রাগ করছি, যার ফলে আমার দুইটা হ্যান্ডেল চলে আসছে। এবং যে কোনো মুহূর্তে আমরা এই হ্যান্ডেল বারগুলো দিয়ে আমাদের যে পাথ রয়েছে সেটাকে আমরা মডিফাই করে সোজা বাঁকা বিভিন্ন দিকে নিয়ন্ত্রণ করতে পারি। তা আমি এখানে এই এজের যে এই কিনারার যে বাড়তি কিছু অংশ রয়েছে সেটু বাদ দিয়ে একটু ভিতর থেকে আমি এখান থেকে এভাবে পাথ আঁকবো, তাহলে কিন্তু আমার যে সিলেকশনটা রয়েছে সেটা শার্প হবে। আর আমি চাইলে যদি এখান থেকে আমি যদি বাড়তি অংশ নিয়ে যদি এখান থেকে সিলেক্ট করি, তাহলে কিন্তু এই ঘোলা যে অংশটা রয়েছে ঝাপসা, এই অংশটা চলে আসবে সিলেকশনের ভিতরে, তখন কিন্তু ছবিটা খুব একটা ভালো দেখা যাবে না। তাই আমরা এখান থেকে কিছু অংশ বাদ দিয়ে পেন টুল দিয়ে সিলেকশন করার সময় এভাবে আমরা পাথ আঁকবো, ইমেজের বর্ডারে কিছু অংশ বাদ দিয়ে দেবো, ঝাপসা কিছু অংশ, তাহলে আমাদের সিলেকশনটা পারফেক্ট হবে। এখানে কিছু কার্ভ রয়েছে, তো এভাবে আমরা মাউসের বাম বাটন চেপে ড্রাগ করে ক্লিক করে ড্রাগ করে এভাবে সিলেকশনগুলো তৈরি করব। তো এখানে অল্প কিছু অংশ রয়েছে। তো এখন যদি আমরা চাই যে এখানে চুলের যে ডিটেইল অংশ রয়েছে, পাত দিয়ে কিন্তু আমরা ডিটেইল অংশগুলোকে ধরতে পারবো না সহজে, কারণ কি ভিতরের যে ঝাপসা পিছনে ব্যাকগ্রাউন্ডের দেখা যাচ্ছে এই অংশগুলো পেন টুল দিয়ে কিন্তু পারফেক্ট করা যায় না। তো সেই জন্য আলাদা একটা ব্যবহার রয়েছে, পেন টুল দিয়ে সেটা করা সম্ভব নয়। তো পেন টুল দিয়ে অ্যাকুরেট যে সিলেকশনগুলো সেগুলো খুব সহজেই আদর্শভাবে করা যায়। তো পেন টুল দিয়ে আমরা খুব শার্প যে অ্যাকুরেট যে সিলেকশন আছে সেটা আমরা করতে পারি পেন টুল দিয়ে, সেটা সবচেয়ে ভালো হয়। আর এই যে ডিটেল যে অংশগুলো রয়েছে সেগুলো সিলেকশন করার জন্য আলাদা একটা ব্যবহার রয়েছে, যেমন চ্যানেলস এবং আরও কিছু ব্যবহার রয়েছে, সেটা আমি দেখাবো পরে। তো আমি মূলত এখন পেন টুল দিয়ে যে পাথ আছে সেটা এঁকে সেটা সিলেকশন করে তারপরে আমি ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটাকে আলাদা করে ফেলবো। তো এইভাবে আমরা এজের যে কিনারাগুলো রয়েছে
সেখানে এভাবে সিলেকশন করবো। যেমন এটা একটু এটা একটা আমি চাচ্ছি ভিতরে নিয়ে আসতে, তাহলে আমি কি করব, কন্ট্রোলকে চেপে ধরে জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে ড্রাগ করলে এটা একটু ভিতরে চলে আসবে। তো এভাবে আমরা যে কোনো মুহূর্তে এটাকে মডিফাই করতে পারি। এখানে এখানে একটু কার্ভ আছে, তো দেখা যাচ্ছে এটার সাথে মিলছে না, তো আমি আবার এখান থেকে কন্ট্রোলকে চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে ড্রাগ করে বাহুটাকে এই হ্যান্ডেলটাকে ড্রাগ করে এভাবে এটাকে আমরা সেই পজিশন মতো নিয়ে নিতে পারি। তো এইখানে দেখা গেছে যে এখানে যে এই যে বাড়তি যে একটা শেপ দেখা যাচ্ছে বাড়তি, এটাকে আমরা কন্ট্রোল করার জন্য আবার কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে ড্রাগ করে কিন্তু এটাকে আমরা পজিশন মতো সেট করতে পারি। তো আরেকটা ব্যাপার হলো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে দেখাচ্ছি। এখানে যদি আমি চাই যে না এই হ্যান্ডেলটা আমার দরকার নেই, এখন এখান থেকে আমি ডাইরেক্ট এখানে চলে যাব, তাহলে আবার আরেকটা অপশন রয়েছে অল্টার কি চেপে যদি আমি জাস্ট এখানে যদি ক্লিক করি এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে, তাহলে এই হ্যান্ডেলটা কিন্তু এখান থেকে কেটে যাবে। তো জাস্ট আমি এখানে যদি ক্লিক করি তাহলে এইভাবে শার্পলি আমি এখানে সহজেই অ্যাঙ্কার পয়েন্টটাকে যুক্ত করে এখানে আরেকটা কার্ভ আঁকতে পারছি। তো এইভাবে আমরা এই যে হ্যান্ডেল বারগুলো রয়েছে অল্টার কি চেপে যদি জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি তাহলে হ্যান্ডেল বার এইভাবে কেটে দিতে পারি। কেটে ফেলে এখান থেকে আবার যদি মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে এখানে আরেকটা কার্ভ সৃষ্টি হয়েছে। তো এভাবে আমরা অল্টার কি চেপে আমাদের প্রয়োজন মনে করলে যে হ্যান্ডেল বারের প্রয়োজন নেই, আমরা একটা হ্যান্ডেল বার কমিয়ে ফেলবো, তাহলে অল্টার কি চেপে যদি ক্লিক করি এই হ্যান্ডেল বার একটা কমে যাবে। তো এখানে এখান থেকে চলে আসলো এখানে, এভাবে আমরা খুব সহজেই পেন টুলের মাধ্যমে যে কোনো ইমেজের কিনারা বরাবর খুব সহজেই এই যে এখানে যদি আমরা হ্যান্ডেল বারটা বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু এই কার্ভটা সৃষ্টি হতো না। এখানে একটা কার্ভ সৃষ্টি হয়েছে, যাই হোক আমি এই হ্যান্ডেল বারটা এভাবে অল্টার কি চেপে ড্রাগ করে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে ফেলি, আন্ডু করে এখান থেকে আমি অল্টার কি চেপে অ্যাঙ্কর পয়েন্টের উপর যদি ক্লিক করি তাহলে হ্যান্ডেল বারটা চলে গেল, অর্থাৎ ডিলিট হয়ে গেল। তো আমি এখানে খুব সহজেই এবার স্মুথলি একটা পাথ আঁকতে পারছি আমাদের ইমেজের যে কিনারা রয়েছে সেই বরাবর। তো এখানে আবার কন্ট্রোল কি চেপে ধরে হ্যান্ডেল বারটা এভাবে ড্রাগ করে আমরা এই পাথটাকে এভাবে আবার অল্টার কি চেপে এভাবে ড্রাগ করে আমরা এটাকে এভাবে ঠিক করে ফেলছি। দেন এখানে এবার স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন যেহেতু এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা লাস্টের যে আমাদের ফিনিশিং লাইনটা সেটা হলো এখানে এই অ্যাঙ্কার পয়েন্টটা, জাস্ট আমরা যখন এখানে পেন টুলটা নিয়ে আসবো তো পেন টুলের নিচে একটা সার্কেল দেখা যাচ্ছে হোয়াইট সার্কেল, এর মানে এখানে এই লাইনটা সম্পূর্ণ হবে, অ্যাঙ্কার পয়েন্টটা এখানে এসে শেষ হবে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেখে অ্যাঙ্কার পয়েন্ট এভাবে মিলে গেল। তো আমাদের এভাবে পেন টুল দিয়ে আমরা খুব সুন্দরভাবে পা এঁকে ফেললাম, পুরা যে ইমেজটা রয়েছে সেই ইমেজের বর্ডার বরাবর পা এঁকে ফেললাম। তো আমরা পাথ যে উইন্ডো রয়েছে সেখানে গিয়ে এই ওয়ার্ক পাথ যে লেয়ারটা রয়েছে সেখানে দেখতে পারবো যে পেন টুল দিয়ে কোনো যদি আমরা পাথ আঁকি তার সাথে সাথে পাথের যে উইন্ডো রয়েছে সেখানে একটা লেয়ার সৃষ্টি হয়, সেটাকে ওয়ার্ক পাথ বলে। তো কোনো কারণে যদি এসকেপ কি বা অন্য কোনোভাবে যদি পাথটা এভাবে অদৃশ্য হয়ে যায় তাহলে আমরা পাথ উইন্ডোতে গিয়ে ওয়ার্ক পাথ যে লেয়ারটা সেটা ক্লিক করলে সেই পাথটা আবার এখানে ভিজিবল এভাবে আমরা করতে পারি। এবং কন্ট্রোল কি চেপে ধরে যদি পাথের উপর ক্লিক করি তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আবার আমরা দেখতে পাবো, এবং সেই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমরা প্রয়োজন মতো যদি মডিফাই করতে চাই তাহলে আমরা অল্টার কি চেপে এভাবে মডিফাই করে নিতে পারি। যে কোনো যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে সেটাকে আমরা অল্টার কি চেপে কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে মডিফাই করে নিতে পারি। এই যে এখানে এই হ্যান্ডেল বারটা যদি আমরা এভাবে কন্ট্রোল কি চেপে ধরে এভাবে ড্রাগ করি তাহলে এটাকে মডিফাই করতে পারি। আর অল্টার কি চেপে ধরলে কিন্তু অল্টার কি চেপে যদি আমরা যে অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু স্ট্রেট লাইনে রূপান্তরিত হয়ে যাবে। তো আমাদের এখানে অল্টার কি এখন প্রয়োজন নেই, এখন আমরা কন্ট্রোল কি চেপে জাস্ট এই এজটাকে এভাবে আমরা এখান থেকে ড্রাগ করে এভাবে এটা সেট করে দেব কন্ট্রোল কি চেপে। এখানে একটু কার্ভ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে নিই। তো এখানে যেহেতু এভাবে ছিল তো এটাকে আমরা স্ট্রেট লাইনে চেঞ্জ করার জন্য অল্টার কি চেপে যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি
এটা কিন্তু অটোমেটিক স্ট্রেট লাইন হয়ে গেল। তো স্ট্রেট লাইনের জন্য আমরা অল্টার কি চেপে যদি অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি, তাহলে এক অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্টের যেই সংযোগটা রয়েছে সেটা স্ট্রেট লাইনে পরিবর্তিত হয়ে যাবে। আবার যে অল্টার কি চেপে যদি এখানে ড্রাগ করি এভাবে, তাহলে কিন্তু আবার কার্ভে চেঞ্জ করে নিতে পারি। আবার অল্টার কি চেপে যদি ক্লিক করি, এটা স্ট্রেট লাইনে পরিবর্তিত হয়ে গেল। এবার কন্ট্রোল এবং অল্টার কি এই দুইটা সম্মিলিত যে কাজ রয়েছে, এই দুইটা দিয়ে আমরা এভাবে সিলেকশনের চারপাশে আমাদের ইমেজের চারপাশে পাথ এঁকে ফেলতে পারি। তো পাথ আঁকার পরে আমি লেয়ারে এইভাবে লেয়ার যে উইন্ডোটা রয়েছে সেটা এইভাবে অ্যাক্টিভ করলাম বা ওপেন করলাম। ওপেন করে এই যে পাথ রয়েছে, পাথের মাঝখানে পেন টুলটা নিয়ে পেন টুলের কার্সরটা নিয়ে মাউসের ডান বাটন যদি ক্লিক করি, তাহলে এইভাবে একটা ভাসমান একটা লেয়ার উইন্ডো দেখতে পাবো। তো ভাসমান যে উইন্ডো বা ভাসমান যে মেনু বারটা রয়েছে, সেখান থেকে আমি মেক সিলেকশন এই অপশনটা চুজ করে দেবো। ফিদার রেডিয়াস আমি 0.5 পিক্সেল করে দেবো, কারণ এখানে ফিদার 0.5 করে দিলে এখানে একটু ঝাপসা যে কিনারাটা রয়েছে একটু ঝাপসা ঝাপসা হবে, কারণ একদম শার্পলি কিনারাগুলো কিন্তু অ্যাকুরেট না, যেটাকে বলে রিয়েলিস্টিক না বা বাস্তবসম্মত না। তো আমাদের যে কোনো বস্তু বা যে কোনো ইমেজের যে কিনারাটা রয়েছে সেটা একটু ঝাপসা ঝাপসা দেখা যায়, মানে ঝাপসা আকারে থাকে। তো এই জন্য আমাদের ফিদার করে নিতে হবে। ফিদার রেডিয়াস 0.5 পিক্সেল করে দিলে এটা উত্তম। দেন ওকে, দেখা সিলেকশন তৈরি হয়ে গেল। তো আমি লেয়ার 1টা অ্যাক্টিভ রয়েছে, লেয়ার 1-এ কিন্তু আমার মেন ইমেজটা রয়েছে। তো আমি জাস্ট এখানে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা লেয়ার মাস্ক এখানে অ্যাপ্লাই করলাম। তো এখন আমার ছবিটা কিন্তু লেয়ার মাস্কের ভিতরে চলে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা এই মাস্কের ভিতরে কিন্তু হাইড হয়ে গেল। তো এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখানে একটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে সলিড কালারের একটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা লেয়ার 1টাকে ড্র্যাগ করে আমরা উপরে উঠিয়ে দিচ্ছি এভাবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমার যে পূর্বের ব্যাকগ্রাউন্ডটা রয়েছিল সেই ব্যাকগ্রাউন্ডটা এখন আর দেখা যাচ্ছে না। এখন কিন্তু আমার কালার ফিলের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, কারণ কি আমাদের পূর্বের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে যে সিলেকশন করেছিলাম, সিলেকশন করে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি, মাস্কের আন্ডারে কিন্তু মাস্কের যে কালো রঙটা রয়েছে সেই কালো রঙের পিছনে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ঢাকা পড়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে পেন টুলের মাধ্যমে ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে বা পা থেকে তারপর সিলেকশনে চেঞ্জ করে নিয়ে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে ইমেজটাকে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলতে পারি। তো এখন আমরা কালার ফিল যে লেয়ারটা রয়েছে সেটাকে খুব সহজেই আমরা এখান থেকে যদি হিউ অ্যান্ড স্যাচুরেশন আর একটা লেয়ার নিয়ে নিই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখান থেকে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। তো এইভাবে আমরা পেন টুলের মাধ্যমে খুব সহজেই সিলেকশন তৈরি করতে পারি, আপনারা দেখলেন। তবে এখানে পেন টুলের মাধ্যমে কিন্তু আমরা শেপের যে বাঁকা অংশগুলো রয়েছে, কার্ভ অংশগুলো খুব শার্পলি কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এই দেখুন যে ইমেজের যে বডির যে কিনারাগুলো রয়েছে সেগুলো শার্পলি আমরা সিলেকশন করতে পারি পা থেকে। কিন্তু এখানে যে ঝাপসা যে চুলের যে বাড়তি অংশগুলো রয়েছিল, খুব এক্সট্রাভাবে যে অংশগুলো রয়েছিল, চুল বাতাসে উঠছিল, সেই অংশগুলো কিন্তু পেন টুল দিয়ে সিলেক্ট করা সহজ না বা সিলেক্ট করা সম্ভব না। এই দেখুন এইভাবে কিন্তু আমাদের চুলের যে বাড়তি অংশগুলো বাতাসে উঠে সেগুলো কিন্তু এত শার্প থাকে না। তো এই ডিটেলটা কিন্তু এখানে পেন টুলের মাধ্যমে আমরা করতে পারবো না সিলেকশন করে। তো সেই জন্য আলাদা অপশন রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আরেকটি অংশ দেখিয়ে নিই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অংশ খুব অ্যাব্রো থ্যাব্রো দেখা যাচ্ছে। এই অংশটাকে আমরা কীভাবে এখন রিপেয়ার করব। তো এটার জন্য আমরা আবার পাতে চলে যাব, পাতে গিয়ে জাস্ট ওয়ার্ক পাতে ক্লিক করব। ওয়ার্ক পাতে ক্লিক করে এভাবে আমাদের কি পাত চলে দেখা যাবে। পাত দেখালে পেন টুল দিয়ে ক্লিক করলে আমরা কন্ট্রোল কি চেপে ধরে যদি এখানে পাতের উপরে ক্লিক করি তাহলে আমাদের এভাবে পাত ভিজিবল হবে। ভিজিবল হলে আমরা এখান থেকে কন্ট্রোল কি চেপে ধরে এটাকে ড্র্যাগ করে এভাবে অ্যাব্রো থ্যাব্রো যে অংশটা রয়েছে ছিল সেটাকে আমরা এভাবে মডিফাই করে ঠিক করে দিতে পারি। এভাবে কন্ট্রোল কি চেপে ধরে ড্র্যাগ করে একটু ভিতরে নিয়ে আসি এবং এই সাইডটাকে আমরা একটু রাউন্ডেড করে দিই, এটাকে একটু ভিতরে নিয়ে আসি। তো এভাবে খুব সহজেই আমরা আমাদের পার্টটাকে মডিফাই করে রাউন্ড শেপ আকারে নিয়ে আসতে পারি। যেখানে যেখানে আমার দরকার এখানে একটু শার্প এজ দেখা যাচ্ছে বা একটু যে মাথাটা একটু সুচালো দেখা যাচ্ছে, আমাদের বডির কিন্তু অংশ এত সুচালো থাকে না। যেখানে যে সুচালো অংশ এটাকে আমরা রাউন্ড শেপ করে দিলাম এভাবে কন্ট্রোল কি চেপে। তো করে দেওয়ার পরে আবার পুনরায় মাউসের ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন অপশনে চলে গেলাম। দেন ওকে, এখানে সিলেকশন তৈরি হয়ে গেল। আমি লেয়ারে চলে গেলাম, লেয়ারে গিয়ে লেয়ার মাস্কটা এভাবে
অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এখানে সিলেক্ট ইনভার্স কমান্ড দেবো। ইনভার্স কমান্ড দিলে এই সিলেকশনটা বাইরের অংশকে সিলেকশন করে ফেললো, অর্থাৎ সিলেকশন যে এতক্ষণ বডির ভিতরে সিলেকশনটা ছিল ইমেজটা, এখন তার বাইরের অংশটাকে সিলেকশন করলো। তো বাইরের অংশ সিলেকশন করার সাথে সাথে আমি এখান থেকে যে ব্রাশ টুলটা রয়েছে, ব্রাশ টুলটা নিয়ে এই যে বাড়তি অংশ যে রয়েছে কালো রং সিলেক্ট করে, যে লেয়ার মাস্ক অ্যাক্টিভ অবস্থায় কালো রং সিলেক্ট করলাম ফোরগ্রাউন্ডে, এবং ব্রাশ টুলটা নিয়ে এভাবে বাড়তি অংশের উপর এভাবে যদি ব্রাশ করি, দেখুন বাড়তি অংশটা কিন্তু এভাবে এখান থেকে হাইড হয়ে যাচ্ছে কালো রঙের ভিতরে, অর্থাৎ মাস্কের ভিতরে কালো রঙের মাধ্যমে হাইড হয়ে গেল। কন্ট্রোল ডি। এবং দেখুন ছবির যে পিঠের অংশটা ছিল এখানে, এই যে বাড়তি অংশ, এই যে এখানে কিন্তু আরেকটু রয়ে গেছে। তো এই অংশটাকে আমরা খুব সহজেই এভাবে স্মুথ করে ফেলতে পারি যে কোনো মুহূর্তে পেন টুলের মাধ্যমে সিলেকশন করার ফলে আমরা কিন্তু এই বাড়তি সুবিধাটা পাচ্ছি। তো আবার যদি এখন দেখি যে এখানে আরেক কিছু অংশ আমি মডিফাই করে আবার দেখাচ্ছি। এবার এখানে চুলের এই অংশটাকে একটু বাড়তি দেখা যাচ্ছে, এই অংশটাকে আমি মডিফাই করবো। তো আমি পুনরায় পাথে ক্লিক করে পাথ উইন্ডোটা নিয়ে আসবো এবং ওয়ার্ক পাথের উপর লেয়ারের উপরে ক্লিক করলে আমার ওয়ার্ক পাথটা তৈরি হয়ে যাবে, এইভাবে দেখা যাবে, ভিজিবল হবে। তাহলে আমি কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে পাথের উপরে ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্টগুলো এভাবে ভিজিবল হবে। অ্যাঙ্কার পয়েন্ট ভিজিবল হলে আবার কন্ট্রোল কি চেপে ধরে আমি যদি এভাবে যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে সেটা ড্রাগ করে এভাবে ড্রাগ করি, তাহলে সেটা মুভ করাতে পারবো এবং আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে এবার আমাদের ছবির যে কিনারা রয়েছে কিনারার সাথে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো, যে আমার কোথায় কোথায় এটাকে অ্যাডজাস্ট করতে হবে ছবির সাথে। তো সেভাবে আমি অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাঙ্কার পয়েন্টের উপর এভাবে কন্ট্রোলকে চেপে ধরে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমরা এভাবে ছবির যে কিনারা রয়েছে সেটার সাথে আমরা এভাবে অ্যাডজাস্ট করব। এভাবে অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে অ্যাডজাস্ট করব। সেখানে দেখা গেছে যে আমি বাড়তি অংশটাকে বাদ দিতে যাচ্ছি, তো এটা আমি অ্যাঙ্কার পয়েন্টগুলোর যে পাত রয়েছে সেই পাতটাকে আমি ভিতরে নিয়ে আসলাম এবং এটাকে বাইরে রেখে দিলাম। তো এবার আমি আবার মাউসের ডান বাটনে ক্লিক করব, পেন টুলটা অ্যাক্টিভ করে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই অ্যাঙ্কার পয়েন্ট যে এঁকেছি তার মাঝখানে কিন্তু মাউসের ডান বাটনে ক্লিক করেছি, যার ফলে এইভাবে যে ফ্লোটিং যে মেনু আছে সেটা চলে আসবে, ভাসমান মেনুটা আসলে এখান থেকে মেক সিলেকশন অপশনটা ক্লিক করে ওকে করে দেব। ফেদার কিন্তু 0.5 রয়েছে। তো এভাবে আমার এই যে সিলেকশন তৈরি হয়ে গেল এবং আমাদের যে বাড়তি অংশটা সেটা সিলেকশনের বাইরে চলে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমি লেয়ারটাকে অ্যাক্টিভ করলাম, এভাবে অ্যাক্টিভ করে লেয়ার মাস্কটা অ্যাক্টিভ অবস্থায় আমি সিলেক্ট ইনভার্স, এই সিলেকশনটাকে ইনভার্স করবো। সিলেকশনটা কিন্তু আমার ইমেজের চারপাশে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি আবার দেখাই, সিলেকশনটা কিন্তু আমার ইমেজের চারপাশে যে মেইন ফিগারটা রয়েছে, মডেলটা রয়েছে, তাকে ঘিরে কিন্তু সিলেকশনটা হয়েছে, কারণ আমরা পেন টুল দিয়ে পাত কিন্তু আমার মেইন ফিগারটা চারপাশে এঁকেছি, যার ফলে আমার ফিগারটাই অনলি এভাবে সিলেকশন হয়েছে। এখন যে বাড়তি অংশটা রয়েছে সেটা কাটার জন্য আমরা সিলেক্ট থেকে ইনভার্স কমান্ড দেব। ইনভার্স কমান্ড দিলে এই সিলেকশনটা কিন্তু এখন আর ইমেজের ভিতরে নেই, বাড়তি যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে সিলেকশনটা ইনভার্সে সেদিকে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি লেয়ার মাস্কটা অ্যাক্টিভ অবস্থায় আমি এখান থেকে যে ব্রাশ টুলটা নিব এবং ফোরগ্রাউন্ড কালারটা কালো করে নেব, যেহেতু কালো যে বাড়তি কালো যে কালারটা রয়েছে সেটা আমার লেয়ার মাস্ক কালো, যার ফলে কালো অংশ দিয়ে আমরা লেয়ার মাস্কটাকে ঢেকে ফেললে পিছনের যে ইমেজটা সেটা আমরা দেখতে পাই না। এই যে বাড়তি অংশটাকে আমি কালো রং দিয়ে যেভাবে ব্রাশ করি তাহলে সেটা এইভাবে লেয়ার মাস্কের ভিতরে হাইড হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই কন্ট্রোল ডি, দেখুন এখন বাড়তি অংশটা দেখা যাচ্ছে না। তো পেন টুল দিয়ে আমরা এইভাবে পা থাকলে খুব সহজেই আমরা সিলেকশন তৈরি করে সিলেকশনটাকে মডিফাই করে ফেলতে পারি এবং আমাদের ইচ্ছা মতো ছবিকে এডিটিং করতে পারি। তবে পেন টুল দিয়ে আমরা যে যে ডিটেল রয়েছে, ডিটেল অর্থ কি? ডিটেল অর্থ এখানে যে চুলের যে সূক্ষ্ম অংশগুলো রয়েছে ডিটেল সে বাতাসে উঠছে, সেগুলোকে আমরা পেন টুল দিয়ে সহজে সিলেক্ট করতে পারবো না বা সেটা সুন্দর হবে না সিলেক্ট করতে। দেখুন এটা কিন্তু কেমন যেন শার্প, এত শার্প কিন্তু থাকে না, এই এজটা কিন্তু এত শার্প থাকে না। তো এভাবে পেন টুলের মাধ্যমে এটা সম্ভব নয়। তো সেই জন্য আমরা চলে যাব, আমরা পেন টুলের মাধ্যমে সিলেকশন দেখলাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা এবার দেখব এই যে চুলের যে বাড়তি অংশগুলো, ডিটেল অংশগুলো বাতাসে উঠছে সূক্ষ্ম অংশ, এগুলোকে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করা খুব কঠিন বা সম্ভবই নয়। এত ডিটেল আসবে না পেন টুলের মাধ্যমে। পেন টুল দিয়ে অনলি যে শেপ রয়েছে, শেপ এই যে শেপের অংশগুলোকে খুব সহজেই পেন টুলের মাধ্যমে সিলেক্ট করা যায় এবং অ্যাকুরেটভাবে করা যায়, যেটা অন্য টুলের মাধ্যমে খুব সহজ নয়। অন্য টুলের মাধ্যমে এতটা শার্প হয় না। পেন টুলের মাধ্যমে সিলেকশনটা যতটা শার্প হয় বা খুব স্মুথ হয় এবং অ্যাকুরেট হয়। কিন্তু যে ডিটেল অংশগুলো, এই যে এভাবে ডিটেল অংশগুলো যে রয়েছে জটিল,
এই অংশগুলো কিন্তু পেন টুলের মাধ্যমে সিলেক্ট করা বা আয়ত্ত করা সম্ভব নয়। তো সেই জন্য যে অপশনটা রয়েছে চ্যানেল অপশন। তো আমরা যদি কোনো ইমেজ ফটোশপে ওপেন করি তাহলে সাথে সাথে লেয়ার, চ্যানেল, পাথ বিভিন্ন উইন্ডো কিন্তু তার সাথে সাথে ওপেন হয়ে যায় অটোমেটিকলি। ফটোশপ সেটা জেনারেট করে নেয়। তো এখানে আমাদের অত কিছু দরকার নেই, এখন আমাদের দরকার চ্যানেলস। তো লেয়ারের সাথে চ্যানেলস উইন্ডোতে কিন্তু ওপেন হয়ে যায়। এই চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পাবেন 8 জিবি একটা লেয়ার রয়েছে। তার 8 জিবি মিনস আর এর রেড আপনারা সবাই জানেন, জিতে গ্রিন এবং বিতে ব্লু। 8 জিবি একটা লেয়ার এবং তার সাথে রেড, গ্রিন এবং ব্লু এই তিনটা চ্যানেল আলাদা আলাদাভাবে আলাদা আলাদা লেয়ারে ক্রিয়েট হয়েছে। এখন ব্লু যে চ্যানেলটা রয়েছে সেটা লেয়ারটাকে অ্যাক্টিভ করলে আমরা দেখতে পাবো যে ছবিটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। গ্রিনটা যদি অ্যাক্টিভ করি তো দেখবো ছবিটা এরকম হয়েছে। তো রেডটা এরকম হয়েছে। 8 জিবিটা সম্পূর্ণ ছবিটা। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আমরা এখান থেকে কাট করব। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কাট করব? চ্যানেলের মাধ্যমে। তো আমরা এখানে যে গ্রিন কালারটা রয়েছে বা ব্লু কালারটা রয়েছে সেই ব্লু কালারটাকে এভাবে ব্লু কালারের চ্যানেলটাকে অ্যাক্টিভ করবো। আমরা রেড, গ্রিন, ব্লু এই তিনটা চ্যানেল দিয়ে কিন্তু এই সিলেকশনটা তৈরি করতে পারি। তাই আমি প্রথমে ব্লু কালার দিয়ে সিলেকশন ব্লু কালারের যে চ্যানেলটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে সেই লেয়ারটাকে অ্যাক্টিভ করে ড্রাগ করে এভাবে ডিউলার আইকনের উপরে ছেড়ে দিয়ে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে কন্ট্রোল এল প্রেস করে লেভেল উইন্ডোটা নিয়ে আসলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলে লেভেল উইন্ডোটা এভাবে চলে আসবে। তো লেভেল উইন্ডোটা চলে আসার পরে আমি এভাবে স্লাইডার টেনে টেনে এভাবে আমি ডার্ক অংশ ডার্ক করে দিব। যে অংশগুলো ডার্ক রয়েছে সেই অংশগুলো ডার্ক করে দেবো, অ্যাডজাস্ট করে নিব এবং ব্রাইট যে অংশগুলো সেটা এইভাবে ডার্ক করে ব্রাইট করে নিচ্ছি। তো এভাবে আমরা চুলের যে ডিটেলটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি এবং শার্প করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে কালারটা যে বেশি যদি দিয়ে দেয় বেশি ডার্ক হয়ে যাচ্ছে। দেখুন যে এই ডিটেলটা দেখা যাচ্ছে না। তো আমি এমনভাবে এটা অ্যাডজাস্ট করব লেভেলটাকে যেটা বেশি হোয়াইটও না হয় এবং বেশি কালোও না হয়। এই যে মিডল বরাবর একটা অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করে ওকে করে ফেলবো। তো ওকে করে দেওয়ার পরে ব্লু কপি যে লেয়ারটা রয়েছে সেটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় কন্ট্রোলকে চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট লেয়ারের উপরে একটা ক্লিক করবো, লেয়ারের যে থাম্বনেলটা রয়েছে সেটার উপরে। এখন থাম্বনেলটার উপরে ক্লিক করার সাথে সাথে এই লেয়ারের ভিতরে যে হোয়াইট কালারটা রয়েছে সেই হোয়াইট কালারটা কিন্তু সিলেক্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উজ্জ্বলতম যে কালারটা রয়েছে সেই উজ্জ্বল কালারটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়েছে লেভেলসের ফলে আমরা যে এডিটিংটা করলাম লেভেলস স্লাইডার দিয়ে। তো আমি এখানে কন্ট্রোলকে চেপে ধরে যখন লেয়ার থাম্বনেলের উপরে ক্লিক করলাম তখন হোয়াইট যে উজ্জ্বলতম অংশটাকে এভাবে সিলেক্ট করে নিয়েছে সে। এবার যে কাজটা করব, আমরা লেয়ার উইন্ডোটা ওপেন করব। লেয়ার্স উইন্ডোটা ওপেন করলে কিন্তু সিলেকশন ওই চ্যানেলের যে আমি সিলেকশনটা তৈরি করছি সেটা লেয়ারও এখানে দেখা যাবে। তো এখানে সেই সিলেকশনে আসার পরে আমরা লেয়ার ওয়ানে যে আমার ইমেজটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থা আমরা লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা লেয়ার মাস্ক এখানে অ্যাপ্লাই করে ফেলবো। তো লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার ফলে এখানে আমার যে ছবিটা এরকম দেখা যাচ্ছে। তো আমি এটাকে ইনভার্স করব, কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে ফেললাম। তা ইনভার্স করার ফলে কী হলো, আমার যে এতক্ষণ যে সাদা অংশগুলো সিলেক্ট ছিল ব্যাকগ্রাউন্ড সহ সেটা বাদ দিয়ে এখন আমার মূল ইমেজটা কিন্তু এভাবে সিলেক্ট হয়ে গেল। দেখুন আমি কন্ট্রোলকে চেপে ধরে ক্লিক করি, দেখুন সিলেকশনটা কিন্তু বাইরে নেই, এতক্ষণ কিন্তু বাইরে ছিল। এখন ইনভার্স করার ফলে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করার ফলে সিলেকশনটা কিন্তু এখন ভিতরে চলে আসছে। ছবির ভিতরের অংশগুলোকে এখন সে সিলেকশন করে ফেলেছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। আমি অ্যাডজাস্টমেন্ট আইকনে ক্লিক করে সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ধরুন আমি রেড একটা ব্যাকগ্রাউন্ড নিই, বা হ্যাঁ রেড নিই, হালকা রেডিশ। এই দেখুন এখন এই ছবির ভিতর দিয়ে যে কালো লাল অংশগুলো দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে? দেখা যাওয়ার কারণ হলো যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটা কিন্তু এখানে নেই। ইমেজের মেইন ইমেজের যে এখানে ভিতরে কালারটা ছিল সেটা এখানে সিলেক্ট হয়ে কপি পেস্ট হয়নি। এখানে অনলি যে ভিতরের অংশটা রয়েছে সেটা এভাবে ডার্ক অংশগুলো এভাবে সিলেক্ট হয়েছে এবং হালকা যে লাইটিং কালারটা ছিল সেটা ইনভার্স করার ফলে সেই লাইটিং কালারটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, যার ফলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডের যে লাল কালারটা সেটা আমরা ভিতর দিয়ে দেখতে পাচ্ছি। এই দেখুন এই ভিতরের যে অংশগুলো লাইট কালারটা প্রথমে সিলেক্ট হয়েছিল সেই লাইট কালারটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। আমি যেহেতু ইনভার্স করে ফেলেছি, ইনভার্স করে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি বা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে ইনভার্স করেছি, যার ফলে ডার্ক কালারগুলো সে রেখে দিয়েছে এবং ব্রাইট কালারগুলো সে ডিলিট করে দিয়েছে। তো এটা আমরা এখান থেকে সমাধান করতে পারি যে লেয়ার মাস্কটা এভাবে অ্যাক্টিভ করে অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে লেয়ার মাস্কের উপর যদি ক্লিক করি তাহলে এভাবে ছবিটা ইনভার্স হয়ে যাবে। জাস্ট অল্টার কি চেপে ধরে লেয়ার মাস্কের উপরে ক্লিক করলে এভাবে ছবিটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের যেহেতু সাদা রঙের যে অংশগুলো রয়েছে সেগুলোই আমরা দেখতে পাচ্ছি, যে সাদা রঙের যে অংশগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কালো রঙের অংশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কালো রঙের অংশগুলোর ভিতর দিয়ে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডকে দেখতে পাই।
তা আমরা এটাকে সাদা রং দিয়ে ফিল আপ করে দেবো। আমাদের যেটুকু অংশ দরকার আমরা ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নিব। এইভাবে করে লেয়ার মাস্কটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারটাকে সাদা করে নিব। সাদা করে নিয়ে আমরা যে ভিতরের অংশটা রয়েছে সেই কালো অংশগুলোকে সাদা রং দিয়ে ঢেকে দিব, যে অংশগুলোকে আমরা দেখতে চাই। যেহেতু লেয়ার মাস্কের সাদা অংশগুলোকে আমরা দেখতে পাই, কালো অংশ দেখতে পাবো না, সেহেতু সাদা রং দিয়ে আমি যেই অংশটুকু দেখতে চাই ইমেজের, সেই অংশটুকুকে সাদা রং দিয়ে ব্রাশ করে এভাবে লেয়ার মাস্কে ভিজুয়াল করে ফেলবো। তো আমি লেয়ার মাস্কের উপর এভাবে সাদা রং দিয়ে ব্রাশ করে সেটাকে ভিজুয়াল করছি। তো আমার এখানে ইমেজটা এইভাবে ভিজুয়াল হয়ে সাদা হয়ে গেল। আমি যেটুকু অংশ ভিজুয়াল দেখতে চাচ্ছি, আবার অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে আমি লেয়ার মাস্কের যে থাম্বনেইল আছে সেটার উপর মাউসের বাঁপারে ক্লিক করলে সেটা এভাবে ইনভার্স হয়ে, আর দেখুন আমার পুরো ইমেজটা এখন দেখা যাচ্ছে। অর্থাৎ সাদা রঙের যে অংশটুকু আমরা ব্রাশ করেছি সেটাই এখানে লেয়ার মাস্কের ভিতরে দেখা যাচ্ছে। কালো রঙের যে অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেই কালো রঙের অংশটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে লেয়ার মাস্কের ভিতরে। তো এখন যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেটা যদি অ্যাক্টিভ করি তো ব্যাকগ্রাউন্ডের অংশটা দেখা যাচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে চ্যানেল লেয়ারের মাধ্যমে বা চ্যানেলসের মাধ্যমে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সরিয়ে দিতে পারি। কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটা আমি অবশ্যই উত্তর দিব। আর যদি প্র্যাকটিস করেন তাহলে ব্যাপারটা খুব সহজেই ধরতে পারবেন যে চ্যানেলস লেয়ারের মাধ্যমে কীভাবে আমরা সিলেকশন করেছি, এবং পেন টুলের মাধ্যমে তো করেছি যেটা শার্পলি সেটা খুব সহজেই বোঝা গেছে, কিন্তু চ্যানেলসের মাধ্যমে যে সিলেকশনটা সেটাও কিন্তু খুব সহজেই ব্যাপার, কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি সিলেকশনের যে টুল রয়েছে এবং সিলেকশনের যে ব্যাপারগুলো রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটা টিউটোরিয়াল তৈরি করব সিলেকশনের, লাস্ট টিউটোরিয়াল, সেটাতে আমি আরও কিছু সিলেকশনের ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে আমরা পেন টুল এবং লেয়ার চ্যানেলসের যে সিলেকশন সেটা দেখেছি। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনাদের টাইম নিলে এই ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে অন্য দেখতে পায়, আমার জন্য ভালো হয়। ধন্যবাদ।